বাংলা সিনেমা জাগছে সেটা আমরা মোটামুটি বুঝতে পারছি, বিগত কয়েক মাস ধরে আমরা বুঝতে পারছি। তো তার আরেকটা নতুন অ্যাডিশন হচ্ছে বহুরূপ। বহুরূপের ট্রেলার কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন, আমিও দেখলাম। সোহম চক্রবর্তী অভিনীত, ইদিকা পাল তার সঙ্গে রয়েছে। কেমন লাগলো এই ট্রেলারটা, ভালো দিক মন্দ দিক এবং বেশ কিছু জিনিস নিয়ে বিশ্লেষণ করব। তো প্রথমে আসি সোহম চক্রবর্তীর কাছে। এ যে কী লেভেলের অ্যাক্টার সেটা আমরা সকলেই জানি। অমানুষ বলে একটা মুভি এসেছিল, রাজীব বিশ্বাস পরিচালিত, শ্রাবন্তী ছিল, জানেন কম বেশি আমরা সকলে। ওই লেভেলের অ্যাক্টিং, যদিও বা এটা রিমেক মুভি ছিল, বাট ওই লেভেলের অ্যাক্টিং। তার আগে যদি একটু যাই, প্রেম আমার, তো সেইখানে যে অ্যাক্টিং দেখেছি, সেই অ্যাক্টিং না মানে কোথাও যেন তার কেরিয়ার থেকে সরে গেছিলো। মানে সেই সোহমের কথা বলছি, যে সোহমকে আমরা দেখেছি অ্যাক্টিং ওয়াইজ যদি মানে বলতে হয়। তো তারপরে বোঝে না সে বোঝেনার ক্ষেত্রেও বলতে পারি আমরা। তো এই ধরনের যে সোহমকে আমরা চিনতাম, তিনি কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আবার আমরা বহু বছর পরে এই বহুরূপের মাধ্যমে দেখতে পাচ্ছি পুরানো সোহমকে। এটুকু বলতে পারি, যদি সোহম চক্রবর্তী নিয়ে আমাকে কিছু বলতে বলা হয়, তার যে স্কিল আমরা দেখলাম, যা অ্যাক্টিং স্কিল দেখলাম, যে লেভেলের সেট, অবশ্যই এখানে একটা যিনি মেকআপ করেছেন তার একটা বিরাট বড় পার্ট রয়েছে, বাট সেই জিনিসটা ক্যারি করা, এতগুলো শেডে নিজেকে মেলে ধরা, সেটা কিন্তু মানে জাত একটা না হলে হবে না। তো সেই জিনিসটা কিন্তু সোহম চক্রবর্তীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তাই বলতেই পারি সোহম চক্রবর্তী ইজ ব্যাক। যদিও বা তার কেরিয়ারটা আমরা একটু উঁকি মেরে আসি, অনেক বড় কেরিয়ার, ছোট থেকে তিনি অভিনয় করছেন। তারপরে আমি বড় বয়সের মুভিগুলোর কথা বললাম, যেগুলো রিমার্কেবল, মানুষ মনে থাকে, তার অ্যাক্টিংয়ের জন্য মনে আছে মানুষের। তো সেই ধরনের কয়েকটা মুভির আমি নাম বললাম। তাছাড়া অনেক মুভি আছে, বাট এই মুভিগুলো আমার পার্টিকুলারলি খুব ভালো লেগেছে অ্যাক্টিং ওয়াইজ। তো সেই সোহম চক্রবর্তীকে আমি দেখতে পাচ্ছি বহুরূপের ট্রেলারে। যে কথা দিয়ে আমি এই ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে বাংলা সিনেমা ফের জেগে উঠেছে। দেব একটা টাইমে পোস্ট কোভিডের পর থেকে বেশ ভালো কিছু কন্টেন্ট দিয়েছে, বুম্বাদা বেশ কিছু ভালো কন্টেন্ট দিয়েছে, জিৎ স্ট্রাগল করলেও মোটামুটি একটা এভারেজ কন্টেন্ট দিয়ে যাচ্ছিল, তার মতন করে তিনি কাজ করছিলেন। কিন্তু সবাই কিন্তু সেভাবে, অঙ্কুশ বা সোহম এরাও কিন্তু একই রেসের ঘোড়া, কিন্তু তারা কিন্তু কোথাও যেন হারিয়ে গিয়েছিল, কাজ করতে পারছিল না বা কাজ ডেলিভার করতে পারছিল না। কিন্তু যদি আমরা এখন বর্তমান সময়ে আজকের ডেটে দাঁড়িয়ে দেখি, প্রত্যেকটা হিরো তাদের মতন করে কাজ করছে, প্রত্যেকটা ডিরেক্টর তাদের মতন করে কাজ করছে, কিন্তু দুর্দান্ত আমরা কিছু ফলাফল পাচ্ছি, যেটা আগে আমরা পাইনি। তো সেদিক দিয়ে বলতে গেলে বাংলা সিনেমা জেগে উঠেছে, ফের তাদের পুরানো ফর্মে ফিরে আসছে। এই ধরনের যে কাজ, তারই একটা এক্সাম্পল বলা চলে। এবার যদি আমরা একটু ট্রেলারটার মধ্যে ঢুকি, ট্রেলারটা দেখে যতটুকু আমরা প্রাথমিক লেভেলে বুঝতে পারছি, একজন মানুষ নানা রকম শেডে নিজেকে সাজিয়ে নিয়ে কিছু কাজ করছে। এবার কাজটা কি রিভেঞ্জ হতে পারে কিংবা অন্য ধরনের কোনো কিছু ব্যাপার হতে পারে, সেটা মুভি না দেখলে আমরা বুঝতে পারবো না। মোটামুটি তিনি সিরিয়াল কিলিং করছেন সেই সমস্ত মানুষদের যাদের এগেনস্টে তার কিছু একটা ক্ষোভ বা আক্রোশ রয়েছে। তো তার এগেনস্টে আবার রয়েছে কমলেশ্বর মুখার্জি, কপ হয়েছেন তিনি এখানে, তার একটা গ্রুপ রয়েছে, তিনি কিন্তু প্রত্যেকটা ক্লু নিচ্ছেন এবং তাকে ধাওয়া করছে। এটা মোটামুটি বেসিক জিনিস আমরা বুঝতে পারছি। ইদিকা পালের ক্যারেক্টারটা একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার, তিনি সোহমের সঙ্গেই রয়েছেন, কিন্তু তার রোলটা কি এখানে কিন্তু খুব একটা ক্লিয়ার না। আর সোহম কেন এই জিনিসটা করছে, কেন এইভাবে করছে, সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন, যেটা কিন্তু এই ট্রেলারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। তিনি করছেন তো এই কাজটা আমরা জানি নানান রূপ দিয়ে, কিন্তু কেন করছেন তার কোনো ক্লু আমরা এখানে পাচ্ছি না, বা কিছু দেখানো হয়নি সেইভাবে, বুঝতেও পারবেন না। তো সেই জিনিসটা কিন্তু খুবই বড় একটা ব্যাপার একটা ট্রেলারের ক্ষেত্রে, আর এই ধরনের মুভির ক্ষেত্রে। তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু দুর্দান্ত লাগছে। মানে এই ধরনের মুভি, এই মানে সাবজেক্টের উপর কাজ করতে গেলে যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হয়, সেই মিউজিকটা কিন্তু আমরা এখানে পাচ্ছি, যেই জন্য প্রত্যেকটা শট কিন্তু বেশ ভালো লাগছে, ক্যাচি লাগছে এবং কানেক্ট করা যাচ্ছে। এবার যদি কিছু সিকোয়েন্সের কথা বলি, পার্টিকুলারলি এই ট্রেলারের মধ্যে, মানে অ্যাকশনে তো ভরপুর, তার সঙ্গে রিভেঞ্জ অ্যাকশন, তো মানে যে খুন খারাপি জিনিসগুলো হচ্ছে, যে জিনিসগুলো করা হচ্ছে, সেগুলো এমন মারাত্মকভাবে দেখানো হয়েছে, বেশ কিন্তু মানে লাগছে ব্যাপারটা। বাংলা সিনেমা দেখছি বলে কিন্তু ফিল হচ্ছে না। তার সঙ্গে যে মেকআপ করেছেন এখানে, তাকে কুর্নিশ জানাতেই হবে। যেভাবে এখানে লুক দিয়েছে, অনেক সময় আমরা কি দেখি, হিরোর লুক চেঞ্জ করা হয়, বাট কিছুটা হলেও বোঝা যায় এখানে কিন্তু সোহমের মানে যেটা উনি একটা গে ক্যারেক্টার প্লে করছেন, সেই ক্যারেক্টারটা বাদ দিয়ে অন্য কোনো ক্যারেক্টার কিন্তু সেইভাবে বোঝা যাচ্ছে না। আরেকটা ক্যারেক্টার মহিলা সেজেছে, সেটাও কিছুটা বোঝা যাচ্ছে, বাট অন্য যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। মানে এই লেভেলের মেকআপ হয়েছে, দারুণ কাজ করা হয়েছে। তার সঙ্গে আই মাস্ট সে, যেটা বহুরূপী কাইন্ড অফ ক্যারেক্টার, যেটা নীল কালারের যে ক্যারেক্টারটা রয়েছে, ওইটা তো দুর্ধর্ষ ক্যারেক্টার রয়েছে। আমার মনে হয় আলটিমেট যে ক্যারেক্টারটা হবে এই মুভির, সেটাই হচ্ছে এই ক্যারেক্টারটা। ওইটার উপর কিন্তু মেন ফোকাস করা হয়েছে। তো সেরকম জিনিস আমরা দেখতে পাচ্ছি। তাই যিনি মেকআপ আর্টিস্ট রয়েছেন, তিনি কিন্তু দুর্দান্ত কাজ করছে, আর সোহম এই জিনিসটা পুরো ভালোভাবে ক্যারি করেছে। আর কিছু সিনের কথা আমি এখানে বলবো যেগুলো বেশ ভালো লেগেছে। রক্ত ছিটকে পড়া বা ভাঁড়ে যে রক্তটা পড়ছে, একজনকে মারছে, এই যে শটগুলো না বাংলা সিনেমায় মানে খুব একটা দেখা যায় না, শিহরণ তৈরি করে যে কি হবে, এই লেভেলে ডেডলি লেভেলের কিছু খেলা চলছে। তো সেই জিনিসটা আমরা অনস্ক্রিন দেখতে পাবো। তার সঙ্গে আমি অবশ্যই বলবো, এই মুভির মধ্যে যদি দম থাকে, কন্টেন্টে দম থাকে, এই মুভিটা কিন্তু 2025-এর অন্যতম সেরা একটা মুভি হতে চলেছে।
দুর্দান্তভাবে সমস্ত কিছু এখানে করা হয়েছে, মানে কোথাও কিন্তু কোনো ল্যাক নেই, সমস্ত কিছু। আর অ্যাক্টিং নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই, সোহম চক্রবর্তী রয়েছে, যেটা আমি প্রথমে শুরুতে বললাম, তিনি থাকলে বা সেই সোহমকে যদি আমরা ফিরে পাই কোনো কন্টেন্টের মধ্যে, তাহলে আর দেখতে হবে না, আপনার চোখ অন্যদিকে কোথাও যাবে না। তো সেরকমই কাজ আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, তার সঙ্গে মেকআপ থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সবার পারফরমেন্স। আর ইদিকার আমার কিছু এক্সপ্রেশন দেখলাম, দুর্দান্ত লেগেছে। কমলেশ্বর মুখার্জি রয়েছে, তিনি একাধারে ডিরেক্টর, একাধারে তিনি বড় মাপের অ্যাক্টর, সেটা আমরা জানি। তো তারও বেশ কিছু এখানে কাজ রয়েছে, আর ভালো কিছু পাবো বলে আমি মনে করি। কাস্ট কিন্তু দুর্দান্ত হয়েছে, বিজিএম দুর্দান্ত, যে সিনগুলো নেওয়া হয়েছে, রিভেঞ্জের সিনগুলো দুর্দান্ত, যতটা আমরা বুঝতে পারছি, তার সঙ্গে মেকআপ, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা কম্প্যাক্ট ট্রেলার হয়েছে। মুভিটা 2025-এর অন্যতম সেরা একটা মুভি হতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি আপাতত। তো আমার মনে হয় এটা ডেলিভার হবে। তো আপনাদের কি মনে হয় এই ট্রেলারটা দেখার পরে? সোহম চক্রবর্তী সম্পর্কে যদি কিছু বলার থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা যা ইচ্ছা লিখে ফেলুন। তো এটুকুই আমার বলার ছিল, এর থেকে বেশি কিছু বলার নেই। আমার যা লেগেছে সেটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরলাম বা শেয়ার করলাম। আপনাদের কি মতামত অবশ্যই যেরকম বললাম কমেন্টে ভরিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।